আলহামদুলিল্লাহি কাফা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। দেশ বিদেশ থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আমার দিলের গভীর স্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমি আপনাদের সম্মুখে সূরা ফাতিহা ইমামের পিছনে পড়ব কি পড়ব না। সূরা ফাতিহা যারা মুক্তাদি হয়ে নামাজ পড়ছেন তাদের উপর সূরা ফাতিহা ওয়াজিব ফরজ নাকি এই বিষয়ে আলোচনা করব। আর যারা সূরা ফাতিহাকে ওয়াজিব বলে তারা কি হাদিস দিয়ে দলিল দেয়, সে হাদিস কোন পর্যায়ে সেটাও আমি আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা পুরো ভিডিও দেখবেন, তবে মসলা বুঝে আসবে। আমরা যারা মাসলাকে আহনাফির উপর চলি তারা সূরা ফাতিহা ইমামের পিছনে পড়ে না, এবং এটাই সত্য যে ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়া। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। এই বিষয়ে মুসান্নাফ ইবনে আবি শাইবা তাফসীর করতে গিয়ে একটি হাদিস নিয়ে এসেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মধ্যে যখন কোরআন শরীফ তেলাওয়াত করেন তখন এক সাহাবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে কোরআন শরীফ পড়ছেন। তখন যখন নামাজ শেষ হয়েছে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কি মালি উনাজিউল কোরআন, আমার কি হলো যে আমি কোরআনের সঙ্গে ঝগড়া করতেছি। তখন আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করেন যে ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। যখন কোরআন পড়া হয়, নামাজের মধ্যে যখন কোরআন পড়া হয় তখন ফাসতামিউ লাহু, সে কোরআনকে তোমরা শ্রবণ করো, মনোযোগ অতি মনোযোগ সহকারে শ্রবণ করো। ওয়া আনসিতু, এবং যখন নামাজের মধ্যে কিরাতের জায়গায় ইমাম কিরাত করতেছে আপনারা শুনতেছেন না, যেমন সিররি নামাজের মধ্যে যোহর এবং আসরের মধ্যে ইমাম সাহেব কিরাত করতেছে কিন্তু মুক্তাদি সে কিরাত শুনে নেই, তখন কি করতে হবে? আনসিতু, এবং চুপ থাকো। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কিরাম তাফসীর করিয়েছেন যে এই কোরআন এই আয়াতটা নামাজের ব্যাপারে অবতীর্ণ হয়েছে। তো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দুইটি শব্দ নিয়ে এসেছেন, একটি হলো ফাসতামিউ লাহ, দ্বিতীয় নম্বর হলো আনসিতু। তো এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কিরাম বলেছেন ফাসতামিউ লাহু, যে ইমাম সাহেব যখন আওয়াজ জোরে জেহরি নামাজের মধ্যে কিরাত করছেন, যেমন মাগরিব, ইশা, ফজর নামাজ, এই নামাজগুলো ইমাম সাহেব আওয়াজ দিয়ে কিরাত কোরআন পড়েন। তো এই নামাজগুলো তো ফাসতামিউ লাহ, কোরআনকে তোমরা তখন অতি মনোযোগ সহকারে শ্রবণ করো, শোনো। ওয়া আনসিতু, যেগুলো নামাজে ইমাম সাহেব জোরে কিরাত পড়েন না, যেমন যোহর এবং আসরের মধ্যে ইমাম সাহেব কিরাত করেন কিন্তু আওয়াজ দিয়ে করেন না, আস্তে আস্তে পড়েন। তো এই ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছিল আনসিতু, যদি তোমরা কোরআন শরীফ শোনেন না তবু যেহেতু ইমাম সাহেব পড়তেছে তোমরা আনসিতু, চুপ করে থাকো। তো এই জন্য আমরা সূরা ফাতিহা নামাজের পিছনে পড়ি না। এই বিষয় যে নামাজ ইমামের পিছনে সূরা কিরাত পড়া যাবে না, চাহে সূরা ফাতিহা হোক বা অন্য কোনো সূরা হোক, ইমামের পিছনে যখন আপনি ইক্তেদা করিয়েছেন তো ইমামের কিরাত আপনার জন্য কিরাত হবে। এই বিষয়ে অনেক হাদিস আছে, আমি কিছু সংখ্যক হাদিস আপনাদেরকে আজকে এই ভিডিওতে বলে দেব। আমাদের এখানে রয়েছে সুনানে তিরমিজি নতুন এডিশন, এটা মাকতাবে শেখুল ইসলাম থেকে ছাপানো হয়েছে। এই সুনানে তিরমিজির খণ্ড নাম্বার 1 এবং পৃষ্ঠা নাম্বার 164 মধ্যে হাদিস নাম্বার 212 এবং 213 এইগুলো হাদিসের মধ্যে খোলা আলোচনা করিয়েছেন। একটি হাদিস নিয়ে এসেছেন, হাদিস নাম্বার 312 নম্বর হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত আছে। তিনি বলেন যে এক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়িয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মধ্যে উচ্চ স্বরে কিরাত করতেছেন। কোন সময় নামাজ এই নামাজটা পড়তেছেন, কিন্তু তিরমিজি শরীফের মধ্যে উল্লেখিত নাই যে কোন নামাজ পড়তেছেন। এতটুকু উল্লেখিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেহরি নামাজ, যে নামাজের মধ্যে উচ্চ স্বরে কিরাত পড়ে, সেই নামাজের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিরাত করিয়েছেন। এবং ইবনে মাজাহ শরীফে, ইবনে মাজাহ পৃষ্ঠা নাম্বার 61 মধ্যে এই হাদিসে আছে, সেখানে উল্লেখিত আছে যে ফজরি নামাজ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর নামাজ পড়তেছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের মধ্যে জেহরি কিরাত করতেছেন, উচ্চ স্বরে কিরাত করতেছেন, পিছনে এক সাহাবা কিরাত করেন। এক হাদিসের মধ্যে আছেন যে সাব্বি ইসমা পড়ছেন। তো যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজকে শেষ করলেন, নামাজের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমাদের মধ্যে কি কেউ আমার পিছনে কি কিরাত করিয়েছে নাকি? তখন এক সাহাবা বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি কিরাত করিয়েছি, অথচ আমার উদ্দেশ্য ভালোই ছিল। قال ইন্নী আকুলু মালি উনাজিউল কুরআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি মনে মনে ভাবছি যে কি ব্যাপার, আমি কোরআনের সঙ্গে এরকম করে ঝগড়া করতেছি কেন, যে আমি পড়তেছি তার সঙ্গে আরো একজন পড়তেছে, ঝগড়া মনে হচ্ছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, তো হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, রাবি বলেন, ফান্তাহান নাস আনিল কিরাআতি মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিমা জাহরা ফিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাস সালাওয়াতি বিল কিরাআতি হিনা সামিউ যালিকা মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন রাবি বলেন যে এই কথা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ দিয়ে সাহাবা কিরাম শুনলেন, এই কথা শোনার পর আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে কোনোদিনও কিরাত করেনি। ফান্তাহান নাস আনিল কিরাআতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে কিরাত করা থেকে সাহাবারা বিরক্ত হয়েছেন, বাদ দিয়েছেন। এই হাদিসটি মুওয়াত্তা মালিক পৃষ্ঠা নাম্বার 29 আছে এবং মুওয়াত্তা মুহাম্মদ পৃষ্ঠা নাম্বার 95 আছে, এবং এই হাদিসটি আবু দাউদ শরীফে তো আছে, আবু দাউদ শরীফ পৃষ্ঠা নাম্বার 120 তে আছে, এবং ইবনে মাজাহ শরীফে তো এই হাদিসটি রয়েছে, ইবনে মাজাহ শরীফ পৃষ্ঠা নাম্বার 61। এবং এছাড়াও অনেক হাদিসও আছে, আরো কিছু আমি আপনাদের সম্মুখে হাদিস পেশ করিয়েছি। এবং মুওয়াত্তা মুহাম্মাদের মধ্যে ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি আবু হানিফা থেকে কি রিওয়ায়াত নকল করেন, এবং আবু হানিফা দুই সাহাবা থেকে এই রিওয়ায়াতটি নকল করিয়েছেন। আব্দুল্লাহ ইবনে শাদ্দাদ বিন হাদ আরেকটি জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুই সাহাবা থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কওলটি নকল করিয়েছেন যে মান সাল্লা খালফাল ইমাম ফা ইন্না কিরাআতাল ইমাম লাহু কিরাআতুন। যে ব্যক্তি ইমামের পিছনে নামাজ পড়তেছেন, ফা ইন্না কিরাআতাল ইমাম, তো ইমামের কিরাত করা, ইমামের সূরা পাঠ করা, লাহু কিরাআতুন, মুক্তাদির জন্য কিরাত। ইমাম যখন কোরআন শরীফ পড়ছে তো মুক্তাদির তরফ থেকে এটা হয়ে যাচ্ছে। তো এই হাদিসটি ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি মুওয়াত্তা মুহাম্মাদের মধ্যে উল্লেখিত করেছেন পৃষ্ঠা নাম্বার 98 এর মধ্যে, এবং এই হাদিসটি সুনানে ইবনে মাজাহ পৃষ্ঠা নাম্বার 61 এর মধ্যেও এই হাদিসটি রয়েছে। সেখানে বলেছেন, সেখানে আছে মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমামি লাহু কিরাআতুন, যে ব্যক্তির ইমাম রয়েছে, যে ব্যক্তি ইমামের পিছনে নামাজ পড়তেছে, যারা ইমাম কিরাত করছে, ফা ইন্না কিরাআতাল ইমামি, ইমামের কিরাত করা, লাহু কিরাআতুন, সে মুক্তাদির জন্য কিরাত হয়ে যায়। এবং এই বিষয়ে অনেক হাদিস রয়েছে, লা মাহদুদ, অনেক অগিনতি হাদিস রয়েছে, কিন্তু আমি যদি এই বিষয়ে অনেক হাদিস দিতে যাই ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, ভিডিওটি অনেক লম্বা হবে, আপনারা দেখবেন না, তাই আমি অত হাদিস দিচ্ছি না। হ্যাঁ, এখন সাহাবাদের কিছু আমল দেখিয়ে দেই যে সাহাবারা ইমামের পিছনে কিরাত করছে কি করেননি। তাই সর্বপ্রথম আবু বকর, ওমর, ওসমান, আলী, এগুলো যেহেতু খোলাফায়ে রাশিদিন ছিলেন, তারা কি ইমামের পিছনে কিরাত করছেন কি করেননি, তার বিষয়ে কোনো হাদিস আছে কি নাই? হ্যাঁ, নিশ্চয় আছে, অবশ্যই আছে। আমি আপনাদের সম্মুখে পেশ করছি, অল্প মনোযোগ সহকারে দেখবেন। মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে এই বিষয়ে হাদিস রয়েছে। চলো আমরা দেখি কি হাদিসটি রয়েছে। মুসান্নাফে আব্দুর রাজ্জাক, সেখানে হাদিস নাম্বার 2810 নম্বর হাদিস, সেখানে উল্লেখিত আছে যে আবু বকর, ওমর, ওসমান, আলী এগুলো কেউ ইমামের পিছনে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে নামাজ পড়িয়েছেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে কিরাত করেননি, সূরা ফাতিহা পড়েননি। চলো আমরা হাদিসটি অল্প দেখে নেই। আব্দুর রাজ্জাক তিনি তার সনদ মিলিয়ে যায়েদ বিন আসলাম আন আবিহি তিনি riwayat করেন যে নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিল কিরাতি খালফাল ইমাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামের পিছনে কিরাত করার থেকে মানা করেছেন, বারণ করিয়েছেন। তিনি বলেন যে আমাদের শেখগুলো তারা বলিয়েছেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মান ক্বারা খালফাল ইমাম ফালা সালাতা লা, যে ব্যক্তি ইমামের পিছনে নামাজ পড়ে তার নামাজই হয়নি।
এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আরো অনেক হাদিস আছে, আমি পরে বলে দেই। এখানে বলেন ওয়াকালা আখবারিন মুসা বিন উকবা, তিনি বলেন যে মুসা বিন উকবা তিনি আমাকে এই হাদিস বলিয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর ও উমর ও উসমান কানু ইয়ানহাউনা আনিল কিরাআতি খালফাল ইমাম, এই সমস্ত আল্লাহ রাসূল, আবু বকর, উমর, উসমান এবং এর আগে বললাম আলী, এই চারও পাঁচজন যে আল্লাহ রাসূল এবং খুলাফায়ে রাশিদিন, চার আসহাব, সবাই কানু তারা ইয়ানহাউনা মানা করিয়েছেন, মানা করিয়েছেন আনিল কিরাআতি খালফাল ইমাম, ইমামের পিছনে কিরাত করার থেকে। এবং মুসনাফ আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিস নাম্বার 2804 নম্বর হাদিসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে লাইসা মিনাল ফিতরাতি আল কিরাতু মা'আল ইমাম, ইমামের সহিত পড়া, ইমামের পিছনে পড়া ফিতরতের মধ্যে নয়, এটা সুন্নাত তরিকা নয় যে ইমামের পিছনে কিরাত করে। এবং ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন হাদিস নম্বর 2806, ইবনে মাসউদ এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস নিয়ে এসেছেন, ক্বাল ইবনে মাসউদ মুরিয়া ফুহু তুয়াবান, যে ব্যক্তি কোরআনের ইমামের পিছনে কিরাত করেন, যে ব্যক্তি ইমামের পিছনে কিরাত করেন, মনে হয় যে তার মুখে মাটি দিয়ে ভরে দেই, মনে হয় তার মুখে মাটির চাপা দিয়ে ভরে দেই। এবং ক্বালা ওমর বিন খাত্তাব, এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন ওয়াদিতু আন্না আল্লাযী ইয়াকরা খালফাল ইমাম ফীহি জামরা, আমার মন চায় যে ব্যক্তি ইমামের পিছনে কিরাত করে তার মুখের মধ্যে আগুনে আংরা রেখে দেয়। এখন এটি আরেকটি দেখার বিষয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নামাজ কিভাবে শিখিয়েছেন, সেটা বুখারী, মুসলিম এবং অন্যান্য কিতাবের মধ্যে এই হাদিসটি রয়েছে। আমি হাওয়ালাটা পড়ে দিচ্ছি যে এক সাহাবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে এসেছেন, সে 2 রাকাত নফল নামাজ পড়লেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সম্মুখে দাঁড়িয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম যখন দিলেন, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরানোর পর বললেন সাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, তুমি আরো নামাজ পড়ো, তোমার নামাজ হয়নি। এইভাবে যখন 3 বার ওই ব্যক্তি নামাজ পড়েন, ওই সাহাবা নামাজ পড়েন, ফির আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসেন, তো আল্লাহ রাসূল ওনাকে আবার ফিরিয়ে দেন যে ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, তুমি আবার নামাজ পড়ো, তোমার নামাজ হয়নি। এইভাবে যখন 3 বার বলেন, শেষবার ওই সাহাবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আসে বলেন যে ইয়া রাসূলুল্লাহ, যে আল্লাহ আপনাদেরকে হক বানে পাঠিয়েছেন সে আল্লাহর কসম খেয়ে বলছি যে আমি এর থেকে অতিরিক্ত নামাজ আর ভালো করে পড়তে পারিনি, অতএব আমাকে শিখিয়ে দাও যে আমি কিভাবে নামাজ পড়বো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে নামাজ শিখিয়ে দেন যে কি, যে যখন তুমি নামাজের দাঁড়াইয়েছো ফাকাব্বির, তুমি যখন তাকবীর পড়ে তাকবীরে তাহরিম বেঁধেছো, ফাকরা মা তায়াসসারা মিনাল কোরআন, তো তোমার নিকটে কোরআনের সবথেকে যেটা ভালো সেটাই তুমি পড়ো। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি যে প্রথমে সূরা ফাতিহা পড়ো, সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, এটা বলেননি। তুমি তোমার কাছে যেটা তায়াসসারা মাআকা মিনাল কোরআন, যেটা তোমার আসান আছে, সহজ আছে, সেটা তুমি পড়ে নাও। এই হাদিসটি রয়েছে বুখারী শরীফ 757 নম্বর সিরিয়ালে এই হাদিসটি বর্ণিত আছে এবং সহিহ মুসলিমের 397 সিরিয়ালে বর্ণিত আছে। আমি এই হাওলাগুলো দিচ্ছি মাকতাবে শামিলা হাওলা থেকে এবং যা পৃষ্ঠা নাম্বার বলছি সেগুলো মতুন থেকে দিচ্ছি। আর বুখারী শরীফ পৃষ্ঠা নাম্বার 104, মুসলিম শরীফ 170 নম্বর পৃষ্ঠায় আছে, এগুলো মতুনে পাবেন আপনি। এখন আমি আর বেশি দলিল দেইনি। এরপর আজকে হয়তো ভিডিও অনেক লম্বা হয়ে গেল, এই জন্য আমি আগামী ভিডিওতে যারা নামাজ ইমামের পিছনে সূরা ফাতিহা পড়াকে ফরজ নির্ধারিত করেন, যে সূরা ফাতিহা না পড়লে তার নামাজই হবে না, তারা কিভাবে দলিল দেয় এবং কোন হাদিসের দ্বারা দলিল দেয়, সে দলিল তার জবাব কি আগামী ভিডিওতে আমি দেব ইনশাআল্লাহ, আপনি দেখবেন। এখানে ভিডিও অনেক লম্বা হয়েছে, এই জন্য আমি আর বললাম না। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।